কালী, ও কালী, আরে আর কতক্ষণ? এই দেখো, সব সময় তাড়া দেবে না একদম। আরে রেগে যাচ্ছ কেন? একটু জিজ্ঞেস করতে পারবো না? জিজ্ঞেস করে উদ্ধার করে দিল একেবারে। সারাদিন এখানে ওখানে পড়ে থাকে, কোনো খবর থাকে না, এখন এসেছে পিরিত দেখাতে। এইসব ধান্দাবাজি কিচ্ছু বুঝি না ভেবেছো? আরে মণ্ডপে যাওয়ার যে সময় হয়ে এলো। সময় হয়ে এলো? ওই তো ওদের মণ্ডপের ছিরি। এ ম্যাগো, যেতেও ইচ্ছে করে না একেবারে। কেন, মণ্ডপের আবার কি হলো? কত সুন্দর সুন্দর ডিজাইনের মণ্ডপ বানায় ওরা। সুন্দর না ছাই, ওসব লোক দেখানো। আমাকে সেই ফুটো তিরপলের নিচেই রাখে, বৃষ্টি হোক বা শিশির পড়ুক, বাইরে কম, সব আমার মাথায় বেশি। কিন্তু যেতে তো হবে কালী, না হলে তো আর ওরা ছেড়ে দেবে না। অন্তত একটা মশারি তো দিতে পারে বলো। এখন যা মশার উৎপাত, উফ বাপরে, সহ্য করা যায় না। তোরা বাবু লাল নীল জল খেয়ে পড়ে থাকিস, কে কোথা থেকে কত লিটার রক্ত নিয়ে গেল তার হুঁশ নাই বা রইল। কিন্তু আমাকে তো সারাক্ষণ জেগে বেশ হুঁশেই দাঁড়িয়ে থাকতে হয়। আহা, ঠিক আছে ঠিক আছে, এসব এখন ছাড়ো, তুমি বরং তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কি বললে? কি ছেড়ে দেব? ওরা না হয় বোঝে না, তাই বলে তুমিও? আরে আমি আবার কি করলাম? দুটো কষ্টের কথা বলেছি কি বলিনি, তা তোমার সহ্য হলো না। আমার কথা এখন আর সহ্য হবে কেন? আমি তো পুরনো হয়ে গেছি, দেখতে খারাপ, কালো আমি। তুমিও ওদের মতো আমার দুঃখ বোঝো না। আহা, তা নয় কালী। তাহলে কি? এই তো এক্ষুনি বললে ছাড়ো। ওহো, থামো থামো, একটু শান্ত হও। কথায় কথায় এমন রেগে গেলে চলে? আমি শুধু বললাম সময় চলে যাচ্ছে, এখন এসব কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডিটা হয়ে নাও। হ্যাঁ সেই তো, এখন খুব তাড়া। ওইসব নেশাখোরদের কাছে যাওয়ার জন্য দম একেবারে ফুলে উঠছে তোমার। সব কটা গাঁজাখোর মাতাল, যত সব। এই দেখো, আমাকে যা বলার বলো, আমার ভক্তদের কিন্তু কিচ্ছু বলবে না। চুপ করো তো, ভক্ত না ছাই, যত সব ছাই পাশ গেলে সারাক্ষণ। দূর দূর, কাকে কি বলছি? যার ঘর সামলাতে হিমশিম, সে আবার পরকে নিয়ে কি বলবে? দেখো, ওরা আমার আপন লোক, খুব ভালোবাসে আমায়।